হাই বন্ধুরা, এখন বিকেলবেলা, জামাই ষষ্ঠীর পরের দিন। আমরা রেডি হয়েছিলাম বাড়ি চলে যাব বলে। বোন আর ভাই মিলে যেতে দিল না। দেখতেই পাচ্ছ বোন সাথেই রয়েছে। ওরা মিলে বায়না করলো যে চল ঘুরতে যাবো, বাড়ি যাওয়া হবে না। তো তোমাদের দাদা ভাইও রাজি হয়ে গেল, বললো ঠিক আছে, কালকে আমরা ভোরে বাড়ি চলে যাব, চলো ওরা যেখানে বলছে সেখানে যাই। তো দেখতেই পাচ্ছ আমাদের ঘরের পেছন দিকটা দিয়ে আমরা চলে যাচ্ছি, যেখানে পুলিশ লাইন বাজারটা আছে। আসার সময় তোমাদেরকে ওটাও দেখাবো। এই যে সেন্ট জেভিয়ার্স স্কুলের সামনে দিয়ে যাচ্ছি, বর্ধমান সেন্ট জেভিয়ার্স স্কুল। তো আজকে আমরা কোথায় যাচ্ছি না, একটা গ্রামে যাচ্ছি, গ্রামের ভেতর দিয়ে ঘুরতে। তো ওখানের ভিউটা খুব ভালো নাকি বোন বলছিল, তাই চলো যাওয়া যাক। তোমরাও আমাদের সাথে চলো, দেখতেই পাবে কি করছি না করছি। আর এটা হচ্ছে ডিভিসি, বর্ধমান ডিভিসি বাংলো। তো এই ডিভিসি থেকে আমরা যাচ্ছিলাম, তো তোমার দাদা ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে যে আমাদের কত ছোটোবেলাটা এর মধ্যে কেটেছে। আমরা এখানে খেলতে আসতাম, ঘুরতে আসতাম, সব কিছু দেখতেই পাচ্ছ পুরো ডিভিসিটা। আমরা এখানে প্রায় সময় আসতাম ঘুরতে, খুব মজাও হতো। যে ডিভিসি মাঠটা, এখানে সবাই খেলাধুলা করে। আর এখানে বিশেষ এক কারণে আসতাম, এই কারণেই ছোটোবেলায়, এই যে এখানে একটা ডিভিসি বাংলো দেখা যাচ্ছে, ওই বাংলোতে ময়ূর থাকতো। তারপরে দুটো কুয়ো আছে, কুয়োর মধ্যে মাছ চাষ হতো। শীতকালে খুব বড় বড় ফুল লাগানো হতো, খুব ভালো লাগতো দেখতে। আর এবার আমরা চলে গেলাম পাল্লা শ্রীরামপুর, দেখতেই পাচ্ছ ক্রস করছি। ওই যেখানটা দেখলে ওটা বর্ধমান যাচ্ছে, এটা দুর্গাপুর যাচ্ছে। সরি, ভুল করলাম, ওটা কলকাতায় যাচ্ছে আর এটা দুর্গাপুর যাচ্ছে। আমি কখনো এদিকটা আসিনি। এটা হচ্ছে পাল্লা শ্রীরামপুর। দেখো, দেখতেই পাচ্ছ এখানে ক্যানালটা, বর্ধমান ক্যানাল। আমরা এখানে একটু দাঁড়ালাম, এখানে দাঁড়িয়ে সবাই মিলে ফটো তুললাম। ফটো শ্যুট করার পরে আমরা দুটো রিলস বানালাম। রিলস বানিয়ে এই যে বোন দেখতেই পাচ্ছ, বোন ভিডিও করছিল, পেছনে ভাইও আসছে। এই যে ভাই আর দিদির ছেলে, আমার ছেলে একটা গাড়িতে। এই যে আমরা চলে এসেছি এখানে। তার মধ্যেই দেখছি তোমার দাদা ভাইয়ের হাত কেটে গেছে, ছেলের বালাতে হাতটা লেগে। তো এই জায়গাটাতে এসে আমার খুব একটা ভালো লাগেনি, ভাবছি কোথায় এলাম, জঙ্গল কি আছে না আছে। তো ভাই বলছিল চল না ভেতরে দেখতে পাবি। আমি ঠিক আছে চল যাওয়াই যাক। তো একেই তো গরমকাল জানোই বন্ধুরা, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও পাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। যতটা ভেতরে ঢুকছিলাম ততই ঠান্ডা হাওয়াটা আসছিল। আমি বুঝতেই পারিনি সামনেটায় দামোদর আছে। হ্যাঁ, দামোদরের এখানটাতেই ওরা এসছে অ্যাকচুয়ালি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমারও এখানে এসে ভালো লাগছিল, ঠান্ডা হাওয়াটা খুব সুন্দর লাগছিল। আর তোমার দাদা ভাই তো বারবার বলছিল আর কোথাও যাওয়ার জায়গা নেই, আর কোথাও যাওয়ার জায়গা নেই। তো আমি তখন বললাম তোমার দাদা ভাইকে, না যাওয়ার তো অনেক জায়গা আছে, সব সময় তো অন্য জায়গায় ঘুরি, তো আজকে এখানটাতেই দেখি না কতটা কি ভালো লাগে। আমরা তো কখনো গ্রাম সাইডটায় আসি না, তো দেখা যাক। তো এই যে কাঠের ব্রিজ, এই ব্রিজটা ওঠার জন্য 10 টাকা করে ফিস লাগবে বলছিল। তো আমি তোমার দাদাভাইকে বারণ করলাম, কেন একেই তো জলের প্রচণ্ড স্রোত, তার মধ্যে এই কাঠের ব্রিজ, গাড়ি যাচ্ছে তো পুরো ব্রিজটা নড়ে উঠছে। আমি তো ভয়ে আর গেলাম না। তারপর ওখান থেকে রিটার্ন চলে এলাম। দেখতেই পাচ্ছ আলিশা বাস স্ট্যান্ডের সামনে দিয়ে যাচ্ছি। এইটা সোজাটা গেলেই হচ্ছে তোমার পুলিশ লাইন, বড়নীলপুর মোড়, তারপরে কার্জন গেট, বর্ধমান স্টেশন, এটা দিয়ে সোজা চলে যাচ্ছে। এটা হচ্ছে হাইওয়ের পাশ দিয়ে বর্ধমানের ভেতরের রাস্তাটা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। আমরা ওখানটা বসলাম, একটু চা খেলাম, দিয়ে আবার বেরিয়ে গেলাম। এখন আমরা যাব বড়নীলপুর মোড়ে। এই যে পুলিশ লাইনটা পেরিয়ে গেলাম, আমরা একদমই সোজা রাস্তাটায়, বাড়ির রাস্তাতেও চলে এলাম। বাই বাই বন্ধুরা, এই অবধি আমি ব্লগটা করেছিলাম। আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো। আমি যতটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি ততটাই দেখাতে পেরেছি। নেক্সট ব্লগে আমি আবার তোমাদের সঙ্গে দেখা করব। বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।